আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। যদি ভালো লাগে কোনো অংশ আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আশা করি বেশি বেশি দেখবেন আর বেশি বেশি সাপোর্ট করবেন আর পাশে থাকবেন। এখানে অনেক রৌদ্র লাগতেছিল আর এত গরম পড়ছে, 2 দিন যাবৎ বৃষ্টি হয়ে আজকে বেশি গরম পড়ছে। আজকে হলো শনিবার, রাস্তাঘাটে কোনো মানুষ নাই। আজকে একটু নিচে গেলাম, নিচের থেকে দেখলাম কোনো মানুষ নাই। তারপর একটু শাক কিনতে গেছিলাম, শাক কেনা যে শাক কিনতে গেছি সেই শাক পছন্দ হয়নি। তারপরে কী করছি, শাপলা নিয়ে আসছি। আমাদের দেশের বাড়িতে একটা খাল আছে মাঝখানে, আমাদের বাড়ির পাশেই। এই পাশে খালের থেকে অনেক শাপলা তুলে তুলে আইনা বাজি করতাম, চিংড়ি মাথা রান্না করতাম। বলতাম আম্মারে, বলতাম চিংড়ি মাথা রান্না করো। কথা বলতে বলতে আমার শ্বশুর আবার বাজার নিয়ে আসছে, এখানে মাছ নিয়ে আসছে, 3 পদের মাছ নিয়ে আসছে। আমি সুন্দর করে মাছটি কাইটা ধুয়ে রাখছি, যদি নরম হয়ে যায় যেন। পোয়া মাছটা আবার রান্না করতেছিলাম। আমার শাশুড়ি বলতেছে গাড়ি কচু দিয়ে পোয়া মাছটা রান্না করো। তারপর আমি ঠিকই গাড়ি কচু দিয়ে পোয়া মাছ রান্না করলাম। যে বললো যত আমি রান্না করতে তো সমস্যা নাই। তাই আমি একটু মাছটা সুন্দর করে ভাইজা নিলাম। গাড়ি কচু সুন্দর করে ফ্রিজে ছিল, গাড়ি কচুটা কাইটা বাপ দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। গাড়ি কচুটা সুন্দর করে একটু ভাজা নিলাম, আলু আর গাড়ি কচুটা। এখানে একটা কড়াই বসাই দিলাম, পরিমাণ মতন তেল দিয়ে দিছি। পরিমাণে একটু তেল বেশি পড়ে গেছে আজকে গাড়ি কচুর তরকারির ভিতরে। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমার ছেলেটা কান্না করতেছে তো, তাই পেঁয়াজটা বেশি ভাজা ভাজা হয়ে গেছে। ক্যামেরাটা অফ ছিল, তাই আমি একটু আদা রসুন বাটা আর পানি দিয়ে দিছি পরিমাণ মতন। পানি দিয়ে লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে এক করে সব মশলা আমি এখানে অ্যাড করবো। হলুদের গুঁড়া দিব 2 চামচের মতন, মরিচের গুঁড়া দিব 3 চামচের মতন, দিয়ে সুন্দর করে তরকারিটা কষাবো। কষানোর পরে হলো আজকে রান্নাও এমনি দেরি হয়ে গেছে। বাজার আনলে না আর মাছ আনলে রান্না বান্না দেরি হয়ে যায়। আর আমার শাশুড়ি আর আমার মেয়ে গেছিলো দেশে, মুন্সিগঞ্জে গেছিলো। এখানে হলো মুন্সিগঞ্জ সকালবেলা আসছে তো, কাজ করতে করতে সকালবেলা দেরি হয়ে গেছে। একজন আসলেই একটা ঝামেলার মতন না, তাই রান্না বান্না সকালবেলা করো, নাস্তা বানিয়ে দাও। হ্যাঁ, 3 দিন থাইকা গেলাম। 3 দিন ভিডিও দিইনি, যে 3 দিন দেশে চলে গেছিলো মেয়েটা। আমার মনটা ভালো লাগতেছিল না, আর ছেলেটা জ্বালায় অনেক জ্বালাইছে, এই জন্য আর ভিডিও করার মতন ছিল না, এই জন্য আর করি নাই। এরপরে এখানে কথা বলতে বলতে গাড়ি কুচুটা দিয়ে দিছি। গাড়ি কুচুটা দেওয়ার পরে হলো তারপরে পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পরে উঠে নিয়ে এসে পড়ছে। এখন আমি আস্তে আস্তে করে মাছটা দিয়ে দিতেছিলাম। আর মাছটা এই মাছটা না ভাঙ্গা যায়, এটা কষাই আমার কাছে ভালো লাগে। যেমন বাজার থেকে আজকে ধইনা পাতা ছিল না, ধইনা পাতা ছাড়া তরকারি রান্না না খালি খালি লাগতেছিল। আমার শাশুড়ি বলতেছিলাম আম্মা ধইনা পাতা তো নাই, আজকে নাইগা থাক, আজকে দেওয়া লাগবে না ধইনা পাতা ছাড়াই রান্না করো, তোমার শ্বশুর আনবানি ধইনা পাতা। এখানে শ্বশুর কারি কচুর তরকারিটা রান্না করা শেষ, সুন্দর হয়েছে কালারটা। এখানে আপনারা কারা কারা শাপলা কীভাবে রান্না করেন কমেন্টে বলবেন, আর কাদের শাপলা খাইতে পছন্দ সেটাও কমেন্টে বলবেন। আমার রান্না হয়েছে নাকি শাপলা ভাজি সেটাও কমেন্টে বলবেন। এখানে হলো আমি সুন্দর করে শাপলাটি কাইটা ধুয়ে নিলাম। ধুয়ে তারপর হলো শাপলাটি আমি হাতে করতেছিলাম মোট কইরা। তারপরে সেইটা কইরার পরে এটা আমি পানি জড়াইতে দিয়ে দিছি। এখানে একটা কড়াই বসাই দিছি। কড়াইয়ের ভিতরে হলো শুকনো মরিচ দিয়ে দিলাম 2টা। তারপরে হলো পেঁয়াজ কুচি দিয়ে দেব, পেঁয়াজটা ভাজা ভাজা করব। তারপরে হলো কালি জিরা দিয়ে দেব। চিংড়ি মাছটা তো ভাজি করলে আমার অনেক পছন্দ। কালি জিরা এটা দেওয়ার পরে একটু ভাজা ভাজা করব পেঁয়াজটা ভাজা ভাজা করার পরে হলো আমি শাপলাটি, যেটা দেখেন পানি একবার নাই, একবার হয়ে গেছে, একবার পানি কমিয়ে গেছে, পানি ওঠে নাই। তারপরে শাপলাটা দিয়ে দিলাম। শাপলাটা দিয়ে আর লবণ দিব না, ওই যে যা লবণ দিছি তাই সুন্দর করে লাড়া দেবো। লাড়া দেওয়ার পরে শাপলা রান্না অনেক ভালো লাগছে। বাজিটা আমার কাছে বাজিটা হয়ে গেছে, 5 মিনিটও লাগে নাই।